একদিন শকুনের বাচ্চারা তার বাবা মারে কইতাছে, বাবা মা, আমরা মেলা দিন ধরে মানুষের মাংস খাই না, আমাকে মানুষের মাংস খাবার মন চাচ্ছে। তখন শকুন বলল, বাবা রে, আমি এই অসময়ে মানুষের মাংস কোথায় পাবো? এই কথা শুনে বাচ্চারা কাঁদতে শুরু করলো। তারপর বাচ্চারা এই কান্না দেখে শকুন আর শকুনি উড়াল দিয়ে চলে গেল। বিকালবেলা 2 পোটলা মাংস নিয়ে বাসায় ফিরলো। একটা হলো গরুর মাংসের পোটলা, আরেকটা হইল শূকরের মাংসের পোটলা। এই 2 পোটলা মাংস দেখে বাচ্চারা আবার কাঁদতে শুরু করলো। বলতে লাগলো, বাবা মা, আমি তোমার কাছে খাবার চাইলাম মানুষের মাংস, তোমরা আমারে আইনা দিলে শূকরের মাংস আর গরুর মাংস, এগুলো আমি খাবো না। তখন শকুন বলল, বাচ্চারে কাঁদিস না, এই 2 পোটলা মাংস দিয়ে আমি তোকে মানুষের মাংসর ব্যবস্থা করে দিব। এই শূকরের মাংসটা গিয়ে রাখবো মসজিদের সামনে, আর এই গরুর মাংসটা গিয়ে রাখবো মন্দিরের সামনে। যখন মসজিদে মুসলমানেরা নামাজ পড়তে যাবে, গিয়ে দেখবে শূকরের মাংস, তাদের মাথা নষ্ট হয়ে যাবে। তখন তারা মনে মনে ভাববে এটা নিশ্চয়ই কোনো হিন্দুর কাজ। আর এই গরুর মাংসের পোটলাটা গিয়ে রাখবো মন্দিরের সামনে। যখন হিন্দুরা মন্দিরে পূজা দিতে যাবে, তখন গিয়ে দেখবে এটা হলো গরুর মাংসর পোটলা। আর তখন তারা মনে মনে ভাববে এটা নিশ্চয়ই কোনো মুসলমানে করেছে। তখন 2 দলের মধ্যে রাগারাগি সৃষ্টি হবে, মনের ভিতরে জিদ তৈরি হবে। 2 দলে এক সময় প্রচুর পরিমাণে ঝগড়া করবে, মারামারি করবে, সেখানে অনেক লাশ পড়বে। আর মন ভরে ওইখান থেকে মানুষের মাংস খেয়ে নিও। তারপর বাচ্চারা শকুনকে বলল, বাবা, তোমার তো দেখছি অনেক বুদ্ধি। তখন শকুন বলল, বাবা রে, এইসব আমি মানুষের কাছ থেকেই শিখেছি। আসলে বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই রকম শকুনের চোখ তো আমাকে দেশটার উপরে পড়লো না। যারা হিন্দু আর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়ে তারা তাকে রাজনৈতিক ফয়দা লুটবার চায়, তাকে স্বার্থ হাসিল করবার চায়,